অশান্তির নোবেল পুরস্কার দেওয়া উচিত মোহাম্মদ ইউনিসকে, পেট্রাপোলে যাওয়ার আগে জগদ্দলে বললেন অর্জুন সিং। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। বাংলাদেশে চলা হিন্দুদের উপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে এবং বাংলাদেশ থেকে যাতে কোনো মানুষ ভারতবর্ষে না আসতে পারেন সেই দাবিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ডাকে সোমবার পেট্রাপোল বর্ডারে বিজেপির বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেই বিক্ষোভ কর্মসূচিতে যাওয়ার আগে জগদ্দলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনিস, যিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, তাকে অশান্তির জন্য নোবেল দেওয়া হবে বলে জানান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বাংলাদেশের নাগরিক যারা ভারতবর্ষে চিকিৎসা করাতে আসেন তাদেরকেও পাকিস্তানের করাচিতে চিকিৎসা করাতে যাওয়ার পরামর্শ দেন। আজকে আমরা ঘোষিত প্রোগ্রাম আছে, লিডার অফ অপোজিশন ডাক দিয়েছেন পেট্রাপোল বর্ডারে যেভাবে বাংলাদেশের হিন্দু নিধন হচ্ছে, উনি একটা ডাক দিয়েছেন কোনো ভিসা এলাও করা যাবে না, কোনো আমরা মুসলিমদেরকে কোনো ট্রিটমেন্টের জন্য করাচি রাওয়ালপিন্ডি যেতে হবে। এখান থেকে যে জিনিসগুলো যায় বাংলাদেশে সেটা বন্ধ করতে হবে। তার পরিপ্রেক্ষিতে এই আন্দোলন। আমি আশা করব বাংলাদেশের যারা ইউনুস সরকার আছেন, তিনি শান্তি নোবেল পুরস্কার পেয়েছেন, আমার অশান্তি নোবেল পুরস্কার ওনাকে দেওয়া উচিত আমার মনে হচ্ছে। ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে ইউনাইটেড নেশন কি করবে, ভারতবর্ষের সরকার মোদিজি কি করবে। কেন যেভাবে হিন্দু নিধন হচ্ছে, হিন্দুদের বাঁচার আর কোনো জায়গা নেই, নিজে বাঁচতে গেলে লড়তে হবে। সেই লড়াইয়ের মধ্যে লড়াই করার জন্য সব রকম সহযোগিতা যাতে ভারতবর্ষের হিন্দুরা করে, সেই আহ্বান করতে আজকে আমরা পেট্রাপোল বর্ডারে লিডার অফ অপোজিশনের নেতৃত্বে যাচ্ছি। বর্ডারে আন্দোলন করে কি দেখুন, আন্দোলন তো একটা প্রতীকী আন্দোলন হয়। আন্দোলন মানে যুদ্ধ হয় না। যদি যুদ্ধেরও ডাক হয় তাহলে আমার মনে হয় যে ভারতবর্ষের হিন্দু সমাজকে, ভারতবর্ষের সনাতনী সমাজকে, বাংলাদেশের সনাতনী সমাজের পাশে থেকে যেরকম মুক্তি বাহিনী যুদ্ধ করেছিল সেরকম একটা যুদ্ধ জন্য তৈরি হতে হবে বাংলাদেশকে, নালে কিন্তু বাংলাদেশে হিন্দুকে বাঁচানো যাবে। আগামীকাল চট্টগ্রামে আদালতে আমার কোনো আশা নেই কি উনাকে ছাড়বে, কেন ওরা একটা মেসেজ দিতে চাইছে সনাতনী হিন্দুদের কাছে কি কোনো রকম কোনো প্রতিবাদ জামাতদের বিরুদ্ধে যদি করতে হয়, করলে তাহলে কিন্তু তাদেরকে মৃত্যুবরণ করতে হবে। সেই মেসেজ দেওয়ার চেষ্টা করবে ইউনুস সরকার। ইউনুস সরকার এখন গভর্নমেন্ট নেই, জামাতে ইসলামী যারা আছে, যারা ওই ছেলে পাজামার বাবার জামা পরে, তো এই স্লোগান নিয়ে ওরা পৃথিবীতে কট্টরপন্থী যে জামাতে ইসলামী যারা আছেন তারা পৃথিবীতে অন্য ধর্ম যাতে শেষ হয়ে যায় তার জন্য সব রকম পরিকল্পনা। রাজ্যের শাসক দলের তো ঘৃণা হয় এখনো। বাংলার সনাতন হিন্দুরা কি করে রাজ্য সরকারের সঙ্গে আছে, যার একজন দায়িত্বপূর্ণ এমপি কল্যাণ ব্যানার্জি, তিনি সব রকম কোর্টে মামলাও করে, তিনি কালকে দুদিন আগে বলেছেন যে 25 জন নামাজ পড়লে সে রাস্তা নাকি মুসলমানদের ওয়াকফ বোর্ডে হয়ে যাবে। একটা মূর্খ, লেখাপড়া মূর্খ যদি যাকে বলা যায়, একজন যারা ইসলাম ধর্মকে জানে না, ইসলাম ধর্মে স্পষ্ট বলা আছে যে যদি সম্পত্তি না কেনা হয় সেটাও সম্পত্তিতে কোনো মন্দির, কোনো মসজিদ, কোনো কিছু নির্মাণ হবে না। সেখানে উনি 25 জন রাস্তায় নামাজ পড়লে উনি মুসলমানদেরকে দিয়ে দেবেন, ওয়াকফ বোর্ডকে দিয়ে দেবেন। তাহলে প্রথমে মমতা ব্যানার্জিকে ঘোষণা করতে হবে কি রেড রোডকে মমতা ব্যানার্জি মুসলমানদের ওয়াকফ করলেন। রেড রোড যেখানে উনি নিজেও নামাজ পড়তে যান, ঈদ বকরিদে উনিও নামাজ পড়তে যান। আমাদের এলাকায় টিটাগড়ে মমতা ব্যানার্জি নিজেও নামাজ পড়তে যান, তাহলে ওটা ওয়াকফ বোর্ডকে দিয়ে দিলেই হলো। আমাদের টিটাগড়ে বিটি রোডকে
রাস্তার উপরে বসে ঈদ বকরিদের নামাজ পড়া হয়, সেখানে ওয়াকফ বোর্ডকে দিয়ে দিলেই হবে। মমতা ব্যানার্জি তো নিজেও নামাজ পড়ছেন আর সমস্ত সনাতনী ধর্মের মানুষকে চাইছেন কি ওরাও নামাজ পড়ে। গতকাল আরো 4 জন অ্যারেস্ট হয়েছে। এই নিয়ে দেখুন, সরষের মধ্যে ভূত খোঁজার দরকার নেই, পুরো সরষেতেই ভূত আছে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।